আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেসিক টু অ্যাডভান্সড পাইথন প্লেলিস্ট। আপনারা যারা আমার জ্যাঙ্গো এবং জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের প্লেলিস্ট দুটো ফলো করতেছেন, আপনাদের প্রতিনিয়ত রিকোয়েস্টের উপর বেস করে ফাইনালি আমরা শুরু করতে যাচ্ছি পাইথনের প্লেলিস্ট। আমরা এই প্লেলিস্ট থেকে ইনশাল্লাহ শিখব বেসিক পাইথন থেকে শুরু করে অ্যাডভান্স পাইথন, এবং সবশেষে আমরা আলোচনা করব কয়েকটা প্রজেক্ট। দ্যাট মিনস আমি একবারে কোড করে দেখাবো যে প্রজেক্টগুলো কীভাবে করতে হয়। আর এই প্রজেক্টের মাঝে আমাদের থাকবে যে প্রতিটা ক্লাস শেষ হওয়ার পর বা একটা টপিক্সের পর দেখা যাবে ওই টপিক্স বেস আমরা কিছু প্রবলেম সলভিং আলোচনা করব, বা আপনাদেরকে হোমওয়ার্ক হিসেবে কিছু প্রবলেম দেওয়া থাকবে। কারণ আমরা যদি দেখা যায় যে ক্লাস করার পাশাপাশি প্রবলেম সলভিং করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের জিনিসগুলো আরও বেশি ক্লিয়ার হবে। তো আজকে যেটা আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে আমরা কমন কিছু জিনিস জানবো, যে জিনিসগুলো আমাদের মনে অ্যারাইজ হয়, সেই কোশ্চেনগুলো ইনশাল্লাহ আমরা জানবো। আর ফুল লেকচার জুড়ে আমি আপনাদের সঙ্গে থাকবো মোহাম্মদ আবু নোমান বাশার। তো পাইথন বলতে প্রথমে আমাদের মাথায় একটা কোশ্চেন অ্যারাইজ হয়, পাইথন বলতে কি বড় বড় সাপ বোঝাচ্ছে না অন্য কিছু। এরপর আমাদের মনে আরেকটা কোশ্চেন অ্যারাইজ হয় যে এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কবে ক্রিয়েটেড হয়েছে, বা এই পাইথন নামটা কোথায় থেকে এসেছে বা কীভাবে আসলো, এটা আমাদের জানায় কিন্তু একটা বেকুলতা থাকে। অ্যান্ড এরপরে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন থাকে যে আমাদের আশেপাশের মানুষ বা নিজের মনে কোশ্চেন অ্যারাইজ হয়, ওকে আমি যে পাইথন করতেছি আদৌ কি পৃথিবীতে বা বাংলাদেশে এমন কোনো কোম্পানি আছে যে পাইথন ব্যবহার করে তাদের সাইট ডেভেলপ করেছে, বা তারা পাইথন ব্যবহার করতেছে, এরকম কি কোনো প্রতিষ্ঠান আছে? এই জিনিসটা আমাদের জানা উচিত। এরপর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো অনেক ধরনের আছে, সি++, জাভা। আমরা এগুলো বাদ দিয়ে কেন আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা চুজ করব? আমাদের মনে লাস্ট একটা কোশ্চেন আসছে, ওকে আমি পাইথন শিখলাম, পাইথন শেখার পর আমি কেরিয়ার বিল্ড আপ করবো কীভাবে, বা আমার কেরিয়ারটা আমি কীভাবে সাজাবো। আজকে লেকচার ভিডিওতে আমি ক্লিয়ার করব এই কয়েকটি কোশ্চেন, বা এই কয়েকটা কোশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা যদি প্রথমে দেখি পাইথন এক্স্যাক্টলি কী, আমরা এখানে দেখতে পাচ্ছি পাইথন হচ্ছে ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন ইন্টারপ্রিটেড কি এটা আমরা পরে আলোচনা করছি, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি পাইথন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে কোশ্চেন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্স্যাক্টলি কী? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন। এখন কোশ্চেন হচ্ছে যে সেট অফ ইনস্ট্রাকশন বলতে কী বোঝাচ্ছে। মনে করেন আমি একজন ইউজার, আমি চাচ্ছি আমার কাছে যে পিসি আছে বা যে কম্পিউটারটি আছে, এই কম্পিউটারের কাছে আমি কোনো একটা কাজ করিয়ে নিতে। তাহলে আমি এই কম্পিউটারের কাছ থেকে কোনো কাজ করছি না, অবভিয়াসলি এই কম্পিউটারকে আমার কিছু ইনস্ট্রাকশন দেওয়া লাগবে। আমি যে ইনস্ট্রাকশন দেবো, এই ইনস্ট্রাকশনের উপর বেস করে কিন্তু সে আমাকে সেই স্পেসিফিক টাস্কটা কমপ্লিট করে দেবে। এই যে আমি ইউজার যে কম্পিউটারকে যে কিছু ইনস্ট্রাকশনের মাধ্যমে কাজটা যে কমপ্লিট করে নিলাম, এই ইনস্ট্রাকশনগুলোকেই বলা হয় এক্স্যাক্টলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মোট কথা হচ্ছে আমরা যদি সহজভাবে বলি, একজন ইউজার এবং কম্পিউটারের মাঝে যে সম্পর্কটা ক্রিয়েট হয় বা এই কাজটা কীভাবে আমরা করে নিচ্ছি, এই মাধ্যমটাই এক্স্যাক্টলি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কারণ হচ্ছে আমরা এই ইনস্ট্রাকশনের মাধ্যমে কিন্তু কম্পিউটারকে বলে দিচ্ছি আমার এই কাজটা করে দাও এবং এভাবে করে দাও। এই যে আমরা যে কীভাবে করবে বা কেমন কাজ করবে, এই জিনিসটা আমরা কি ইনস্ট্রাকশনের মাধ্যমে বলে দিচ্ছি, আর এটাকে মূলত বলা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে বলা হচ্ছে কি পাইথন হচ্ছে ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে ইন্টারপ্রেটেড বলতে কী বোঝাচ্ছে? ইন্টারপ্রেটেড বলতে বোঝাচ্ছে, মনে করুন আপনার পাইথনের কোড আছে, 5 লাইনের কোড আছে। এখন হচ্ছে এটা ধরলাম 1 2 3 4 5 লাইনের কোড আছে। এখন হচ্ছে আপনার কোনো কারণে এই 3 নাম্বার কোডে ইরর এসেছে বা 3 নাম্বার লাইনটা আপনার ভুল হয়েছে। তখন সে কী করবে? পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা করবে যে আপনার 1 নাম্বার লাইন এবং যে 2 নাম্বার লাইন আছে, এই 2 লাইন কিন্তু আপনাকে প্রিন্ট করে দেবে। আর 3rd লাইনে আপনাকে একটা ইরর মেসেজ দেবে যে আপনার এখানে ইরর আছে, কী ইরর আছে সেটা কিন্তু আপনাকে বলে দেবে। বাট আমরা যদি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলি, সি++, বা আমরা যদি জাভা ধরি, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কম্পাইলার বেসড বা কম্পাইলার ফলো করে কাজ করতেছে। এখন কম্পাইলার কীভাবে কাজ করতেছে, মনে করেন সেম কোড আমরা যদি সিতে লিখি, 5 লাইনের কোড লিখি এবং 3 নাম্বার লাইনে আমার প্রবলেম আসছে, তখন সে কী করবে? আমার কিন্তু 1 নাম্বার এবং 2 নাম্বার লাইন কিন্তু সে প্রিন্ট করে দেবে না। সে বলবে কি, তোমার 3 নাম্বার লাইনে প্রবলেম আছে, তুমি 3 নাম্বার লাইনের প্রবলেমটা তুমি ফিক্স করো, আফটার দ্যাট তোমাকে আমি কোড এক্সিকিউট করে দেবো বা প্রিন্ট করে দেবো। মোট কথা হচ্ছে সে
পুরা কোডটা যখন সঠিক হবে তখনই আপনাকে প্রিন্ট করে দেবে। বাট এক্ষেত্রে যদি আসি যে আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখতেছি আমার এক্স্যাক্টলি যে লাইনে প্রবলেম আছে সেই লাইনে আমাকে ইরর দিচ্ছে, বাট তার ইররের আগ মুহূর্ত পর্যন্ত আমাকে সে প্রিন্ট করে দিচ্ছে। মোট কথা হচ্ছে এখানে আপনাকে লাইন বাই লাইন সে রিড করবে এবং আপনাকে প্রিন্ট করে দেবে। এরপর হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। দ্যাট মিন্স পাইথন হচ্ছে অবজেক্ট ক্লাস নিয়ে কাজ করে। মোট কথা হচ্ছে যে সে ডাটা অবজেক্ট নিয়ে কাজ করতেছে। সো এটা দেখা যায় যে রিয়েল ওয়ার্ল্ডের সঙ্গে অনেকটাই ম্যাচ করে বা রিয়েল ওয়ার্ল্ডের সঙ্গে ম্যাচিং করেই সে কাজ করতেছে। আমরা যখন প্র্যাকটিক্যালি অবজেক্ট ক্লাস নিয়ে কাজ করবো বা ডাটা নিয়ে কাজ করবো তখন এই জিনিসগুলো আরও বেশি ইনশাল্লাহ ক্লিয়ার হবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কী বোঝাচ্ছে? হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে হিউম্যান রিডেবল বা মানুষজন খুব সহজে এটা আন্ডারস্ট্যান্ড করতে পারে। এর কীরকম? হাই লেভেল বলতে বোঝাচ্ছে যে এখানে আপনার থাকবে যে কিছু সিম্বল থাকবে, আবার কিছু নাম্বার থাকবে বা কিছু ক্যারেক্টার থাকবে। সো এটা বলা যাচ্ছে যে কিছুটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো যে নাম্বার সিম্বল ক্যারেক্টারের সংমিশ্রণে তৈরি হচ্ছে, যেটা হচ্ছে আমরা ইউজাররা খুব সহজে এটা রিড করতে পারি বা খুব সহজে এটা বুঝতে পারি। বাট আমরা যদি বলি লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর ক্ষেত্রে, লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু হিউম্যান ফ্রেন্ডলি বা হিউম্যান রিডেবল কিন্তু অত বেশি না। এটা হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিন ফ্রেন্ডলি। দ্যাট মিনস এটা মেশিন খুব সহজে বুঝতে পারে, বাট হিউম্যানের জন্য এটা বোঝা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট হয়। বাট এক্ষেত্রে আমরা দেখতেছি পাইথন হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর এটা হচ্ছে হিউম্যানের জন্য বোঝা অনেক ইজি। এরপর আমরা যদি দেখি পাইথন হচ্ছে ডাইনামিক সিমেন্টিক্স। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক্স বা মজার একটা টপিক্স। আমরা যদি ধরি সি প্লাস প্লাস জাভা, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কোন টাইপের ডাটা নিয়ে কাজ করতেছি সেটা কিন্তু আমাদেরকে মেনশন করে দিতে হয়। দ্যাট মিনস আমরা যদি ইন্টিজার ডাটা নিয়ে কাজ করি আমাদেরকে ইন্টিজার ডিফাইন করে দিতে হয়, ফ্লোট নিয়ে কাজ করলে ফ্লোট ডিফাইন করে দিতে হয়। বাট আমরা যখন পাইথন নিয়ে কাজ করবো তখন কিন্তু আমাদেরকে এভাবে ডিফাইন করে দেওয়ার প্রয়োজন হয় না। এক্সাম্পল হিসেবে যদি আমরা ধরি যে এখানে একটা ভেরিয়েবল নিলাম এর নামে ভেরিয়েবল এবং এর ভিতরে ভ্যালু রাখলাম আমি 15। এখন হচ্ছে আমি ডিরেক্টলি যদি এটাকে যদি আমি রান করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে কিন্তু আমাকে মেনশন করার প্রয়োজন হচ্ছে না যে এটা ইন্টিজার নাকি। আমি যখন এটাকে রান করেছি তখন কিন্তু অটোমেটিক কিন্তু পাইথন বুঝে যাবে এটা ইন্টিজার। সো এখানে মেনশন করার প্রয়োজন হচ্ছে না, সে অটোমেটিক বুঝে যায় যে এটা কোন টাইপের ডাটা। সো এটা হচ্ছে যে ডাইনামিক সিমেন্টিক। তাহলে দেখেন আমাদের কাজ কত বেশি ইজি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন জেনে নিই যে পাইথনের হিস্টোরি সম্পর্কে একটু। পাইথন ক্রিয়েট করেছেন গুডভ্যান রুচম 1991 সালে। আর আমরা যদি এখানে দেখি যে পাইথন নামটা কীভাবে আসলো। পাইথন মানে কি বড় বড় সাপ? না, পাইথন সাপ থেকে নাম আসেনি। পাইথন নামটি মূলত এসেছে যে বিবিসিতে অনেক পুরাতন একটা কমেডি শো ছিল যেটার নাম ছিল মন্টি পাইথনস ফ্লাইং সার্কাস। এই মন্টি পাইথনস ফ্লাইং সার্কাস থেকে মূলত এই পাইথন নামটা এসেছে। তো এখন আমরা যদি আসি যে ওকে আমরা সব কিছু বুঝলাম যে পাইথন নামটা কোথা থেকে এসলো এবং পাইথন এক্স্যাক্টলি কী, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী, এগুলো আমরা বুঝলাম। এখন আমাদের মনে কোশ্চেন অ্যারাইজ হচ্ছে যে বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড এমন কি কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান আছে যেটা পাইথন ব্যবহার করতেছে? আমরা যদি এখানে দেখি পাইথন ব্যবহার না এমন ব্যক্তি কিন্তু খুঁজে পাওয়া অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। সো নাসার মতো দেখেন প্রতিষ্ঠান কিন্তু দেখা যাচ্ছে পাইথনের ওপর ট্রাস্ট করতেছে বা পাইথন ব্যবহার করতেছে। আবার যদি বলি আমাদের বাংলাদেশে পপুলার উবারের যে সাইটটি আছে এই সাইটটি ডেভেলপমেন্ট করার ক্ষেত্রেও কিন্তু পাইথন ব্যবহার করা হয়েছে। এরপর আমরা যদি আসি নেটফ্লিক্স, আমাদের পপুলার সোশ্যাল মিডিয়া ফেসবুক ছাড়া তো আমাদের একদিনও চলে না। এই ফেসবুক ডেভেলপের ক্ষেত্রেও কিন্তু দেখা গিয়েছে আমাদের পাইথন ব্যবহার করা হয়েছে। এরপর গুগল, অ্যামাজন, ইনস্টাগ্রাম, রেডিটের মতো পপুলার যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু দেখেন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছে। তার মানে চিন্তা করে দেখেন পাইথন কতটা সিকিউরিটি এবং পাইথন কতটা পপুলার। এখন কোশ্চেন হচ্ছে যে ওকে ঠিক আছে বুঝলাম যে ওই প্রতিষ্ঠানগুলো করছে, বাট হচ্ছে আমি কেন চুজ করব? সো আমি চুজ করার পিছনে যদি আমরা বলি পাইথন হচ্ছে অনেক বেশি সহজ এবং এটা ইমপ্লিমেন্টেশন করাটাও অনেক বেশি ইজি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। যদি বলি আমরা যদি পাইথনে কোনো কিছু প্রিন্ট করতে চাই তাহলে আমরা ডিরেক্টলি এভাবে লিখতে পারি যে প্রিন্ট
প্রিন্ট লিখে আমরা এখানে যা খুশি সেটা কিন্তু আমরা লিখতে পারি। যেমন হচ্ছে যে এখানে ধরলাম যে পাই। এখন হচ্ছে আমরা দেখেন এক লাইনেই কিন্তু আমরা এটা প্রিন্ট করতে পারতেছি, বাট আমরা যদি সি++ বা জাভাতে আসি তাহলে কিন্তু এক লাইনেই কিন্তু আমরা এটা প্রিন্ট করতে পারবো না। বাট আমরা যদি আসি যে সি++, জাভার মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আসি, তাহলে এদের দেখতে এদের সিনট্যাক্সগুলো আমাদেরকে ফলো করতে হয় এবং সেই হিসেবে আমাদেরকে কাজ করার প্রয়োজন হয়। সো তাদের সিনট্যাক্সগুলো মনে রাখা কিন্তু বিগিনারদের জন্য একটু ডিফিকাল্ট হয়, বা সেখানে আপনি যদি একটা সেমিকোলন মিস করেন বা কোনো কিছু যদি একটা মিস করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ইরর আসতেছে। বাট এদিক থেকে যদি আমরা চিন্তা করি পাইথন কিন্তু অনেক বেশি ইজি, এক্ষেত্রে কিন্তু তার এই সিনট্যাক্সগত প্রবলেমগুলো তেমন একটা নেই। এরপর আমরা যদি আসি, পাইথন হচ্ছে ওপেন সোর্স। ওপেন সোর্স বলতে কী বোঝাচ্ছে, আমরা পাইথন ডিরেক্টলি আমরা পাইথনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে python.org নামে যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে কিন্তু ডিরেক্টলি আমরা পাইথন ডাউনলোড করতে পারি এবং এর ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমরা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারি বা জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এরপর হচ্ছে পাইথন হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম। দ্যাট মিন্স পাইথন হচ্ছে যে কোনো অপারেটিং প্ল্যাটফর্মে এটা রান করানো যাচ্ছে। দ্যাট মিন্স এটা আপনি চাইলে উইন্ডোজ, লিনাক্স এরকম বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি কাজ করতে পারবেন। এরপর যদি ধরি, এখানে হচ্ছে যে স্ট্যান্ডার্ড অনেকগুলো লাইব্রেরি আছে। এক্সাম্পল হিসেবে যদি ধরেন আপনি পান্ডাস, নামপাই, এরপর যদি আসে ম্যাটপ্লটলিবের মতো পপুলার যে লাইব্রেরিগুলো আছে এই লাইব্রেরিগুলো কিন্তু এই পাইথনে অ্যাভেলেবেল। বা আপনি যদি ধরেন যে এই পাইথন থেকে জ্যাঙ্গোর মতো পপুলার ফ্রেমওয়ার্কও কিন্তু ক্রিয়েটেড। এরপর হচ্ছে পাইথন হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা একটু আগে আলোচনা করছিলাম পাইথন হচ্ছে যে হিউম্যান রিডেবল, বা এটা আমরা খুব সহজেই বুঝতে পারি। এরপর আমরা যদি আসি যে পাইথন হচ্ছে ইন্টারপ্রেটার লজিক ফলো করে কাজ করে বা এভাবেই সে কাজ করতেছে। এই জিনিসটা আমরা একটু আগে দেখেছিলাম যে সে লাইন বাই লাইন কোডগুলো রিড করছে এবং আমাদেরকে রেজাল্টটা দিয়ে দিচ্ছে। আমরা তো মোটামুটি দেখে নিলাম জিনিসগুলো। এখন হচ্ছে আমরা এই পাইথনটা শেখার পর নিজের কেরিয়ারটা কীভাবে ডেভেলপ করতে পারবো বা কীভাবে আমরা নিজের কেরিয়ারটা সাজাতে পারবো। আমরা পাইথন শেখার পর আমরা যদি চাই আমরা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে পারবো। দ্যাট মিন্স আমাদের মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের যে সেক্টরটা আছে আমরা সেই সেক্টরে কিন্তু ডাইভ করতে পারবো। দ্যাট মিন্স আমরা এই যে মেশিন লার্নিংয়ের যে কোডগুলো করবো বা মেশিন লার্নিংয়ের যে অ্যালগোরিদমগুলো শিখবো বা যে প্রসেসগুলো থাকতেছে এই মেশিন লার্নিং করার জন্য কিন্তু অবভিয়াসলি আমার পাইথনের প্রয়োজন। সো আমি যদি পাইথন জানি, পাইথন জানার পর কিন্তু আমি মেশিন লার্নিং শেখা শুরু করতে পারি এবং মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে নিজের ক্যারিয়ারটা আমি বিল্ড আপ করতে পারবো। এরপর আমরা যদি আসি যে ওয়েব ডেভেলপার হতে পারবো। দ্যাট মিন্স আপনি যদি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে করেন, এরপর আপনি চাইলে জ্যাঙ্গো শিখতে পারেন। জ্যাঙ্গো হচ্ছে পাইথনের পপুলার একটা ফ্রেমওয়ার্ক। আর অলরেডি আমাদের এই ইউটিউব চ্যানেলে জ্যাঙ্গো এবং জ্যাঙ্গো রেস্টের উপর দুটো আলাদা প্লেলিস্ট আছে। এই প্লেলিস্ট থেকেও আপনারা জ্যাঙ্গো এবং জ্যাঙ্গো রেস্ট শিখতে পারেন। এরপর আমরা যদি ধরি আপনি চাইলে ডাটা সায়েন্টিস্ট হতে পারবেন। ডাটা সায়েন্টিস্ট এখন পপুলার একটা প্ল্যাটফর্ম এবং জবও কিন্তু অনেক বেশি অ্যাভেলেবেল। এরপর যদি ধরি যে ডেভঅপস ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে ট্রেন্ডিং একটা সেক্টর যাচ্ছে এবং বাংলাদেশেও যদি ধরি বাংলাদেশেও কিন্তু প্রচুর জব অ্যাভেলেবেল। আপনি যদি প্রপারলি যদি শিখতে পারেন এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনার ক্যারিয়ারটা কিন্তু বিল্ড আপ করতে পারবেন। এরপর আপনি যদি চান সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবেন, যে আপনি এই সেক্টরে মুভ করতে পারবেন। আবার আপনি চাইলে গেম ডেভেলপারও হতে পারবেন। তাহলে দেখেন আপনি পাইথনের মতো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করার পর আপনি কতগুলো অপশন পেয়ে যাচ্ছেন। আপনি এখান থেকে আপনার যে অপশনটা ভালো লাগে সেটা আপনি চুজ করতে পারেন। ওকে, আমরা যদি আরেকটু সামনের দিকে মুভ করি, এখন যদি আমরা দেখি যে ওকে আমরা সব কিছু বুঝলাম, এখন হচ্ছে পাইথনের ফিউচারটা কেমন। তো আমরা যদি দেখি যে আমরা সবাই জানি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ছোঁয়া কিন্তু অলরেডি কিন্তু সব জায়গায় লেগে গেছে। সো আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি আগামী 5 বছর বা 10 বছর পর কিন্তু দেখা যাবে যে এমন কোনো সেক্টর থাকবে না যেখানে হচ্ছে যে এআইয়ের ছোঁয়া থাকবে না। সো আপনার হচ্ছে এই এআইয়ের যে সাবসেকশনগুলো আছে, যে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এরকম যে জিনিসগুলো আছে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য আপনি কিন্তু অবভিয়াসলি দেখা যাচ্ছে পাইথনটা শেখা ম্যান্ডেটরি। কারণ আপনি পাইথন যদি না জানেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই সেক্টরটাতে কিন্তু আপনি আসতে পারতেছেন না। হ্যাঁ, এক্ষেত্রে আপনি চাইলে যে আর্ট দিয়ে করতে পারেন, বাট হচ্ছে যে বর্তমান পপুলার হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কারণ আর হচ্ছে যে অনেক আগে আর্ট দিয়ে কাজ করতো, বাট হচ্ছে পাইথন হচ্ছে বর্তমান অনেক কাজ ইজিএস্ট ওয়েতে করা যাচ্ছে এবং এর অনেক ফেসিলিটি আছে। তো যেহেতু আমরা বুঝতে পারতেছি যে ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশেও এআই বেস্ট কাজ হচ্ছে, সো আমার কাছে মনে হচ্ছে এটাই রাইট টাইম পাইথনে মুভ করা বা পাইথন শেখার। আমার কাছে মনে হচ্ছে যে এটাই শেষ সুযোগ। সো আপনি যদি এখনও পাইথন না শেখেন তাহলে হচ্ছে আপনি কিন্তু অনেক বেশি পিছিয়ে পড়বেন।
এরপর আমরা যদি দেখি যে আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতেছি, দ্যাট মিনস আপনি যদি ধরেন যে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং যে আপনি শিখতেছেন, আপনি কেরিয়ার হিসেবে যদি মেশিন লার্নিং বা ডিপ লার্নিংয়ের দিকে মুভ করেন, এখন মেশিন লার্নিং ডিপ লার্নিংয়ের যে প্রজেক্টগুলো করতেছেন, এগুলো কিন্তু দেখা যাচ্ছে যারা মেশিন লার্নিং বা ডিপ লার্নিং জানে না, তারা কিন্তু এই প্রজেক্টগুলো কিন্তু বুঝতে পারবে না। মেশিন লার্নিং ডিপ লার্নিংতে অনেক মজাদার কিছু প্রজেক্ট করা যায়, বা আমরা আমাদের রিয়েল লাইফে কিন্তু অনেক প্রজেক্ট কিন্তু ব্যবহার করে থাকি, বা এদের যে কাজগুলো করে থাকি, এই কাজগুলো কিন্তু আমরা সুবিধা ভোগ করে থাকি, বাট হচ্ছে যে ইউজারে কিন্তু ডিরেক্টলি বুঝতে পারে না। এখন হচ্ছে এই মেশিন লার্নিং ডিপ লার্নিংয়ের যে প্রজেক্টগুলো ক্রিয়েট করছেন, এই প্রজেক্টগুলো ইউজার ফ্রেন্ডলি বা ইউজারের সামনে রিপ্রেজেন্ট করার জন্য আপনি কিন্তু এখানে জ্যাঙ্গো ব্যবহার করতে পারেন। আপনি যদি দেখা যায় যে মেশিন লার্নিং ডিপ লার্নিংয়ের যে প্রজেক্টগুলো আছে, এই প্রজেক্টগুলো যদি জ্যাঙ্গোতে যদি ডিপ্লয়মেন্ট করেন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই প্রজেক্টগুলোর সুবিধা কিন্তু ইউজাররা খুব সহজে কিন্তু পাবে, বা জিনিসটা কিন্তু আপনার প্রজেক্টটা কিন্তু আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। তাহলে হচ্ছে দেখেন যে আপনি হচ্ছে এই পাইথন যদি শেখেন, তাহলে দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে মুভ করতে পারতেছেন, আবার যদি মন চায় আপনি জ্যাঙ্গোর দিকে মুভ করতে পারতেছেন, আবার চাইলে আপনি দুটাই মার্জ করে কাজ করতে পারতেছেন। তার মানে চিন্তা করে দেখেন আপনার সামনে কতগুলো অপরচুনিটি আছে। চয়েস আপনাদের, বাট হচ্ছে বলবো যে আপনারা এখনও যদি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না শেখেন, তাহলে অবভিয়াসলি আপনারা পিছিয়ে পড়বেন। তাহলে আর দেরি কেন, শুরু হয়ে যাক আপনার জার্নি। সো ইনশাল্লাহ আমরা এই কোর্সে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দেখবো। দেখা হবে নেক্সট লেকচার ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।